পূর্বাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করে একটা বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে দনিমাল অফিসের সামনে দিয়েই ওই রাস্তায়। উনি হঠাৎ সেই দরজার ভেতর থেকে মাথা এবং হাত বের করে তিনি ওইখান থেকে স্লোগান দিতে আরম্ভ করলেন প্রেস ক্লাবের তোপখানা রোডের মিছিলে। সেই সময় এরশাদের পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, টিয়ার শেল ওনার হাতের উপরে এসে টিয়ার শেল পড়েছে, কিন্তু উনি বিচলিত হননি। বাধা দিয়েছে পুলিশ, উনি রাস্তার উপরে বসে গেছেন, উনি পথ ছাড়েননি। সাহসী রাজনীতিকের ভূমিকা, এটা তো তার নিজের ভেতর থেকে এসছে, সেটা তাকে ট্রেনিং দিয়ে করে দেয়নি। বিএনপিতে যখন মেজরিটি মত দিল যে না আমরা প্রেসিডেন্ট পদ্ধতির অবসান চাই, আমরা পার্লামেন্টারি পদ্ধতি যাব, বেগম জিয়া সেটা মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি সরকার গঠন করেছিলেন। যখন এরশাদ অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করলেন, তখন থেকে বেগম জিয়ার রাজনীতি শুরু। তার দৃঢ়তা ও আপোষহীন মনোভাব কোন কোন সময়ে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে বলে আপনি মনে করেন? এরশাদের বিরোধিতায় তিনি একজন অনড় এবং বলিষ্ঠ ছিলেন। কোনো একটি পর্যায়েও তিনি এরশাদের সাথে কোনো রকম আপোষে যাননি। যে আপোষে গেছে হাসিনা, আওয়ামী লীগ, ইভেন জামাত ইসলাম, তারা 88-এর সাধারণ ইলেকশন করলো, যেখানে খালেদা বিএনপি যায়নি। একবারে অনড় ছিলেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনে। তাকে হিসেবে অনেক নির্যাতন সই করতে হয়েছে। তিনি একটা পূর্বাণী হোটেলে গিয়ে একটা কামরা নিয়ে তিনি সেখানে ছিলেন। পরদিন তিনি একটা কর্মসূচিতে যাবেন, সেটা তার বাড়ি থেকে না গিয়ে উনি পূর্বাণী হোটেলে বেরিয়ে যাবেন, এরকম একটা প্ল্যান তার ছিল, যাতে কেউ ট্রেন না পায়। সেই পূর্বাণী হোটেলের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়, এবং এটা আমরা দেখেছি। পূর্বাঞ্চল হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে একটা বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে দনিমাল অফিসের সামনে দিয়েই ওই রাস্তায়। উনি হঠাৎ সেই দরজার ভেতর থেকে মাথা এবং হাত বের করে তিনি ওইখান থেকে স্লোগান দিতে আরম্ভ করলেন। এই ছবিটা সব করে ছাপা হয়েছিল। তো এটা একটা অত্যন্ত সাহসিকতার কাজ। এটা কোনো সাধারণ দুর্বল রাজনীতিকের পক্ষে এটা সম্ভব ছিল না, যেটা উনি করেছেন। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি আরো বলি, উনি মিছিল করেছেন, মিছিলের পুরোভাগে থেকেছেন প্রেস ক্লাবের তোপখানা রোডের মিছিলে। সেই সময় এরশাদের পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, টিয়ার শেল ওনার হাতের উপরে এসে টিয়ার শেল পড়েছে, কিন্তু উনি বিচলিত হননি। বাধা দিয়েছে পুলিশ, উনি রাস্তার উপরে বসে গেছেন, উনি পথ ছাড়েননি। তো এই যে সাহসী রাজনীতিকের ভূমিকা, এটা তো তার নিজের ভেতর থেকে এসছে, সেটা তাকে ট্রেনিং দিয়ে করে দেয়নি। তো এইটা তার মধ্যে ছিল, এবং এই তখনই তার নাম হয় আপোষের নেত্রী। উনি কখনোই আপোষ করেননি তার নীতির প্রশ্নে। আমি তার আর একটা গুণের কথা পরে হয়তো ভুলে যাবো, এখনই বলি যে দেখেন, এরশাদের পতনের পরে আরেকটা ছোট্ট ঘটনা বলে নিই। এরশাদ বিরোধী আন্দোলনে যারা খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, তাদের মধ্যে জাতীয় দল বলে একটা দলের নেতা, বাংলাদেশের একসময়ের খুব নাম করা রাজনীতিক আতাউর রহমান খান, উনিও বেগম জিয়ার সাথে ছিলেন, একদম পাশে বসে থাকছেন, এবং তার বুদ্ধি পরামর্শ বেগম জিয়ার সাথে নিচ্ছেন, প্রবীণ। এবং উনি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের তখন বলা হতো প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার ছিলেন। তার বুদ্ধি পরামর্শ তার খুব কাজে লেগেছে। সেই আতাউর রহমান সাহেব একদিন পরে দেখা গেল যে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, এবং এরশাদ এটা খুব ফান করে কিনা জানি না, উনি বিএনপিকে ডাকলেন রাজনৈতিক আলোচনা বৈঠকে বসার জন্য।
খালেদা জিয়া গেলেন তার ডেলিগেশন নিয়ে। ওপাশে দেখা গেল যে এরশাদের ডেলিগেশনের লিডার হচ্ছে আতরমান খান, যারা একসাথে ফাঁসফুসে রাজনীতি করেছে, তিনি এখন পক্ষে। খালেদা জিয়া একেবারে আতরমান খানকে দেখেই উঠে দাঁড়ালেন, বলছেন নো, আমি ওনার সাথে কথা বলবো না, ওনার সাথে কথা বলবো না, উনি বেরিয়ে চলে এসছেন সবকে নিয়ে। আচ্ছা, তো আমি তার যে গুণটার কথা উল্লেখ করব, এরশাদের পতনের পরে যে ইলেকশন হলো, আমাদের ধারণা ছিল যে হয়তো আওয়ামী লীগ মেজরিটি আসন পাবে, কিন্তু হলো না, বিএনপি পেয়ে গেল। বিএনপি পাওয়াতে বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, শাহাবুদ্দিন সাহেব বিচারপতি, উনি তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট। সেই সময় প্রথম যে বিষয়টা উঠল রাজনীতির ক্ষেত্রে আলোচনার জন্য, সেটা হলো বাংলাদেশের জন্য তখন পর্যন্ত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্ট পদ্ধতি সরকার। এটা কবে থেকে চালু হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন যখন কায়েম করলেন, বাকশাল 1975 সালের 26শে জানুয়ারি, বাকশাল, সেই সময় উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ভেঙে দিয়ে, এই চতুর্থ সংশোধনীতেই ছিল, পার্লামেন্টারি ডেমোক্রেসি ভেঙে দিয়ে উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করলেন। সেইটাই চলে আসছিল, সেইটাই মোস্তাক হলো। তারপরে মানে অন্য যারা প্রেসিডেন্ট, বিচারপতি সায়েম বা এরা সবাই যখন হলো, তখন ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলছে। জিয়াউর রহমানও প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের প্রেসিডেন্ট, এরশাদও প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের সুবিধা ভোগ করেছেন। কিন্তু এটা পার্লামেন্টকে খাটো করে দেয়, পার্লামেন্টকে খর্ব করে দেয়, পার্লামেন্টে কোনো ক্ষমতা থাকে না। পার্লামেন্টে একটাই কাজ হয়, প্রেসিডেন্ট যা চাই সেইটা করে দাও, সেই মতো আইন করে দাও। তো তখন প্রশ্ন উঠেছিল যে আমাদের রাজনীতির দিকটা কি হবে, প্রেসিডেন্ট পদ্ধতির সরকার নাকি মানে পার্লামেন্টারি পদ্ধতির সরকার? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিএনপির মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমি একটু বিনীতভাবে আপনার কাছে ইন্টারাপ্ট করতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কিভাবে প্রবর্তিত হলো, ওইটা আর একটু পরে, আমি এটা শেষ করে এখানে যাচ্ছি। আচ্ছা, যে বিএনপিতে যখন মেজরিটি মত দিল যে না, আমরা প্রেসিডেন্ট পদ্ধতির অবসান চাই, আমরা পার্লামেন্টারি পদ্ধতি যাব, বেগম জিয়া সেটা মেনে নিছিলেন। মেনে নিয়ে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি সরকার গঠন করেছিলেন। কিন্তু বেগম জিয়া নির্বাচনে যেতে ইচ্ছে করলে নিজেই প্রেসিডেন্ট হতে পারতেন। মানে আপনি এটি বলতে চাচ্ছেন যে উনি ওনার দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, একদম মেজরিটি কথা উনি শুনেছেন। হ্যাঁ, এটা তখন একটা দারুণ দৃষ্টান্ত। আমৃত্যু গণতন্ত্রের পক্ষে উনি সংগ্রাম করেছেন। হ্যাঁ, আপনি একটু বলবেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত এবং এরশাদ পতন হলো, অনেকেই বলে থাকেন বেগম জিয়ার আপোষহীন এবং দৃঢ় মনোভাবের কারণেই অন্যান্য দলগুলো যারা এরশাদের সাথে আতাত করেছিল, তারাও বেগম জিয়ার পতন অনুসরণ করে আবার আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। এটিকে আপনি কিভাবে একটু বলবেন? এরশাদ বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এরশাদের পক্ষে আর কোনো দল ছিল না। তার ওই জাতীয় পার্টি এছাড়া তাকে সমর্থন করার মতো কেউ আর ছিল না। হ্যাঁ, তো সবাই মিলেই এরশাদের বিরোধিতা করেছে। 91 সালের নির্বাচনে বিএনপি মেজরিটি ভোটে ক্ষমতায় বসল, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। এই ক্ষমতায় থাকা কালে যখন পরবর্তী নির্বাচনের সময় এসে যাচ্ছে, তখন দাবি তোলা হলো যে এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, আমরা নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার চাই। এইটা বেগম জিয়ার গভর্নমেন্ট প্রথমে বিরোধিতা করে। কোনো দেশেরই মানে সংসদীয় গণতন্ত্রে কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি নাই, ব্রিটেনে নাই, ইন্ডিয়ায় নাই, কোনো দেশে নাই। যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচন করে দিয়ে যায়।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অবস্থা ভিন্ন। যে সরকার ক্ষমতায় থাকে তারাই ক্ষমতার অপব্যবহার করে, ইলেকশন কমিশনকে নিজেদের কুক্ষিগত করে নেয় এবং তাদের ইচ্ছা অনুযায়ী নির্বাচনটা করায়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।